গুড মর্নিং স্টুডেন্টস। আরও একটা নতুন ক্লাস আমরা আজকে শুরু করতে চলেছি। এই যে ক্লাসটা, এটা আমরা আমাদের যে বইটা রয়েছে আমার বই, তার দ্বিতীয় পর্বের 146 পাতায় দেখতে পাবো। তাহলে আমার বই দ্বিতীয় পর্ব 146 পাতা থেকে আমরা আমাদের আজকের পড়াটা শুরু করব। আজকে তোমাদেরকে আমি একটা মজার জিনিস দেখাবো। দেখো, এই যে জায়গাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো তারা রয়েছে। আচ্ছা, এখানে কতগুলো তারা আছে আমরা একটুখানি গুনে নিই। এই গোল বলটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি তারা আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এখানে ছটা তারা আছে। মজার ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা দেখো, এখানে কিন্তু কিচ্ছু নেই, এটা একদম ফাঁকা। কেমন হয় যদি সব তারাগুলো মনে করে আমরা এখানে থাকবো না, আমরা একে একে সবাই এখানে চলে আসব, তাহলে কি হবে? এসো আমরা একবার দেখে নিই। 1 নম্বর তারাটা চলে গেল, 2 নম্বর তারাও চলে গেল, 3 নম্বর তারাও চলে গেল। দেখো, এখন এখানে রয়েছে 1, 2, 3, এখানে 3টে তারা আছে। আর এখানে কটা রয়েছে? এখানেও রয়েছে 1, 2, 3টে। কেন? 6টা তারা থেকে 3টে তারা যে এদিকে চলে গেছে, এরপরে 3জন চলে গেছে বন্ধু, বাকি 3জনও বললো না আমরাও থাকবো না বলে আবার 4 নম্বর তারাটাও চলে গেল, তারপরে 5 নম্বরও চলে গেল। তাহলে দেখো, এখন এখানে 5টা তারা হয়ে গেছে, এখানে কিন্তু 6টা তারার মধ্যে পড়ে রয়েছে আর একটি তারা। এই শেষ তারাটাও বলল সব বন্ধুই যখন চলে গেছে তখন আমি আর এখানে থেকে কি করব, বলে সেও চলে গেল এই দিকে। তাহলে 6টা তারা ওদিকে ছিল, 6টা তারাই এখন চলে এসেছে এদিকে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এরপরে আর কি এখানে কোনো তারা রইল? সব তারারাই তো ওদিকে চলে গেছে, তাহলে এখানে কি একটাও তারা আর আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কোনো তারা নেই, এখানে রয়েছে 0টা তারা, যাকে আমরা বলি শূন্য, অথবা যাকে আমরা বলি এমটি, ফাঁকা, অথবা যাকে আমরা বলি জিরো। তাহলে যখন একটা জায়গা থেকে যতগুলো জিনিস আছে সবাই চলে যায় অন্য কোনো জায়গায়, আর সেখানে কিছু পড়ে থাকে না, তাকেই আমরা বলি শূন্য। তাহলে দেখলে তো কিভাবে এক এক করে তারাগুলো যখন চলে গেল, শেষ পর্যন্ত আমাদের যে প্রথম গোল বলটা ছিল তার ভেতরে আর একটাও তারা রইল না। সেরকমভাবেই দেখো, আমরা আজকে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এসো প্রথমে আমরা গুনে নিই এই ছবিটাতে কতগুলো পাখি রয়েছে এখানে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে এখানে রয়েছে 5টা পাখি। এই যে 5টা পাখি রয়েছে এখানে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তার থেকে একটা পাখি উড়ে চলে গেল। আমরা জানি যদি উড়ে চলে যায়, কমে যায়, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 5টা পাখি ছিল, তার থেকে একটা পাখি উড়ে চলে গেল। এখন কটা রইল? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে এখন রইল 4টে পাখি। 5 থেকে 1 বাদ দিলে থাকে 4। এরপরে পরের ছবিটাতে দেখো, এখানে ছিল 4টে পাখি। তাহলে এবার 4টে দিয়ে আমরা শুরু করব। 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে 4টে পাখি আছে। আবার একটা পাখি উড়ে চলে গেল, তাহলে একটা পাখি আমরা বাদ দেব। এখন রইল কটা?
একটা, দুটো, তিনটে। তাহলে এখন রয়েছে তিনটি পাখি। এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে তিনটে পাখি আছে। আর তোমরা জানো এর আগেই আমরা বলেছি আমরা শুরু করব যেখানে শেষ করেছি সেখান থেকে। তাহলে তিনটে পাখিতে শেষ করেছিলাম, একটা, দুটো, তিনটে। তিনটে পাখি রইল। আবার একটা পাখি উড়ে গেল। তাহলে তিনটে পাখি থেকে একটা পাখি উড়ে গেল, রইল একটা, দুটো। তাহলে আমরা এখানে লিখব 2। তাহলে তিনটে পাখি ছিল, তার থেকে আমরা দেখতে পেলাম উড়ে চলে গেল একটি পাখি, রয়েছে দুটি পাখি। আবার আমরা শুরু করব এই 2 থেকে। তাহলে দুটো পাখি ছিল, একটা, দুটো। আবার তার থেকে একটা পাখি উড়ে গেল, দুটো পাখি থেকে একটা পাখি উড়ে গেল। তাহলে রইল একটাই পাখি। তাহলে এরপর কি হবে? এতক্ষণ তো আমরা দেখছিলাম যে আস্তে আস্তে পাখিগুলো সব উড়ে চলে যাচ্ছে, গিয়ে আর একটাই পাখি রয়েছে। এই একটাই পাখি ছিল, তার থেকে আবার আমরা দেখলাম ওই একটা পাখি উড়ে চলে গেল। তাহলে একটা পাখি ছিল, সেই পাখিটা উড়ে চলে গেল। আচ্ছা, একটু মন দিয়ে দেখো তো, দেখে বলো তো আর কি কোনো পাখি এখানে আছে? এখানে কি কোনো পাখি রয়েছে? দেখো এখানে আর কোনো পাখি নেই। অর্থাৎ একটাই পাখি ছিল, সেও চলে গেল, রইল শূন্যটা পাখি। এইভাবেই যদি এক এক করে কমতে থাকে তাহলে আস্তে আস্তে আর কিছুই অবশিষ্ট থাকে না, শূন্য থাকে। দেখো আবার আমরা দেখি, এখানে ছিল 5টা পাখি, একটা পাখি উড়ে গেল। তাহলে একটা কমে গেল যেই, রইল 4টে। 4টে পাখি, আবার একটা কমলো, রইল 3টে। 3টে পাখি, আবার একটা কমলো, রইল 2টো। 2টো পাখি, আবার একটা কমলো, রইল একটা। একটা পাখি, একটাই কমে গেল, আর কেউ রইল না। অর্থাৎ গণিতের ভাষায় আমরা বলবো শূন্যটা পাখি থাকলো। আর কেউ রইল না, অর্থাৎ কে রইল? রইল শূন্য। তাহলে যখনই কোনো একটা কিছুর মধ্যে আর কিছুই থাকে না, তখন সেটাকে আমরা বলি শূন্যটা রয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ শূন্য বিষয়টা কি। এরপরে তোমরা বাড়িতে এরকম বেশ কিছু জিনিস নেবে, একটা ছোট্ট কাচের বা একটা কোনো বাটির ভেতরে তোমরা ধরো 4টে হচ্ছে তোমাদের কোনো একটা খেলার বস্তু বা 4টে পাথর নিলে তোমরা। এবার একটা একটা করে পাথর তুলবে, অন্য আরেকটা বাটিতে রাখবে। দেখবে তো শেষ পর্যন্ত এই বাটিটাই কি হয়, দেখবে একটা করে কমতে কমতে এই বাটিটায় আর কিচ্ছু নেই। তখন তোমরা বলতে পারবে এই বাটিটায় শূন্যটা পাথর আছে। আরেকবার আমরা আরেকটা ছোট্ট ভিডিও এটার ব্যাপারে দেখে নিই, তাহলেই এর ধারণাটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে তো কিভাবে আস্তে আস্তে সব কিছু কমতে যদি থাকে একটা একটা করে, শেষকালে এসে শূন্য হয়ে যায়। আজ এই পর্যন্তই। আমরা এর পরের অংশটা নিয়ে আবার হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত গুড বাই।